বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, প্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। আমরা বারবার লক্ষ্য করছি সরকার বিভিন্ন পদ্ধতি অবলম্বন করেছে আজকের এই ক্রাইসিস মুভমেন্টে। আপনারা নিশ্চয়ই অবগত আছেন, সারা বিশ্ব একটা অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে ধাবিত হচ্ছে। শুধু বাংলাদেশ নয়, যার অগ্রগতিতে আছে মধ্যপ্রাচ্য। এই সুদীর্ঘ কাল জন্মের পর থেকে আমরা দেখছি যে মধ্যপ্রাচ্যের তেল প্রাচুর্য, ওই পশ্চিমা দুর্বৃত্তায়ন, পশ্চিমা ডাকাতরা বিভিন্ন কৌশলে ছলে বলে এটাকে কখনো লুট করে, কখনো ষড়যন্ত্র করে এটা ভোগ করে, বিভিন্ন পন্থা অবলম্বন করে ভোগ করে আসছে। আজকে ইরানের সুদৃঢ় নেতৃত্বে এবং অত্যন্ত সুন্দর কৌশলে, যুদ্ধ কৌশলের কাছে আজকে সেই দুর্বৃত্তপনা হারাতে বসেছে, তারা পাগল হয়ে যাচ্ছে। তো এই দুর্বৃত্তায়নের কারণে আজকে যে শুধু পশ্চিমারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, মধ্যপ্রাচ্যের লোক ক্ষতি তা না, কিন্তু পুরো পৃথিবীটাই যেন কেমন একটা উল্টাপাল্টা হয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আজকে আমাদের একটি নতুন সরকার এসেছে। যদিও ব্যাপক মানুষ ভোটের রায় নিয়ে এই সরকার ক্ষমতায় বসেছে, কিন্তু সব তো আপনার মানুষের রায়ের মধ্যে দিয়ে সমাধান হবে না। দেশ পরিচালনার জন্য অর্থ দরকার, কৌশল দরকার, পরিকল্পনা দরকার এবং সততা দরকার, নির্লোভ হওয়া দরকার। আজকে আমি যেগুলো বললাম অধিকাংশ বিশেষণ মাননীয় প্রধানমন্ত্রী এর মধ্যে জাতির সামনে উপস্থাপন করেছেন। তিনি লোভী নন, তিনি এই দেশকে ব্যবহার করতে চান না, এই দেশের সম্পদকে লুট করতে চান না, এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে চান, সামাজিক উন্নয়ন চান। ঠিক তারই ধারাবাহিকতায় আজকে বিভিন্ন প্রতিষ্ঠানের, যেমন শিক্ষা প্রতিষ্ঠান, বলা হচ্ছে যে তেলের আজকে যে অস্থিতিশীল পরিস্থিতি, এই পরিস্থিতি রোধ করতে গেলে, আপনার বিদ্যুৎ সাশ্রয় করতে গেলে, তেলের আমদানি সাশ্রয় করতে গেলে আপনাকে অনলাইনে ক্লাস করতে হবে। সরকারি কর্মচারী কর্মকর্তাদের বলা হচ্ছে যে অনলাইনের মাধ্যমে অফিস পরিচালনা করতে হবে এবং ব্যাংকিং, বিশেষ করে ব্যাংক কর্মকর্তা, তাদেরকে বলা হচ্ছে যে কিছু সময় অনলাইন এবং কিছু সময় সরাসরি অফিসে এসে কার্যক্রম পরিচালনা করতে হবে। এতে শুধু বিদ্যুৎ সাশ্রয় হবে না, শুধু তেল সাশ্রয় হবে না, এতে সামগ্রিক অর্থনীতি সাশ্রয় হবে। কারণ আমরা একটু বিগত 17 বছর এদেশে একটা লুণ্ঠনের মধ্যে ছিলাম। বিগত 2 বছর অন্তর্বর্তী সরকার তারাও বাদ দেয়, তারাও দেশটাকে লুণ্ঠন করেছে। আজকে এই ছিন্ন ভিন্ন অর্থনীতিকে ফিরিয়ে নিয়ে এসে একটা সচল অর্থনীতি চালু করা আজকে যেন খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে। তাই আমরা যারা ব্যক্তিগত গাড়ি ব্যবহার করতে অভ্যস্ত, আমরা চেষ্টা করব ব্যক্তিগত গাড়িকে অ্যাভয়েড করে আমরা যেন গণপরিবহনে আসি এবং আমরা যথাযথ যেন বিদ্যুতের অপব্যবহার না করি, তেলের অপব্যবহার না করি এবং আমরা সর্বোপরি চেষ্টা করব যে আমার গ্রামের কৃষক ভাই তারা যেন আমাদের এই স্যাক্রিফাইসের কারণে যে ডিজেল বা যে তেলটুকু সাশ্রয় হবে, সেই তেল দিয়ে সে যেন মাঠের খাদ্য উৎপাদন করতে পারে, যে কারণে আগামীতে যেন খাদ্য সংকট না ঘটে। তাই আমাদের সবাই সাথ দিতে হবে, সবাইকে সারের মন মানুষের এগিয়ে আসতে হবে, যেন আমার কৃষক ভাইরা যদি ঠিকভাবে তার কৃষি পণ্য উৎপাদন করে, তাহলে অন্তত পক্ষে সারা বাংলাদেশে দুর্ভিক্ষ বা খাদ্য অভাবের মতো কোনো বিষয় আমরা ফেস করব না ইনশাআল্লাহ। যথেষ্ট মজুদ আছে, ভয়ের কোনো কারণ নাই। তারপর আমাদের সচেতনতা আরও আমাদেরকে এই সংকট, আমাদের এই ক্রাইসিস দ্রুত আমাদেরকে মুশকিলে আসান করার জন্য একটা উপাদেয় হইতে পারে। আল্লাহ আমাদের সহায় হন এবং আমরা যেন এই সংকটকে উত্তরণ করে আগামী দিনে সুখী, সমৃদ্ধ এবং শক্তিশালী অর্থনৈতিক বাংলাদেশ গড়ে তুলতে পারি। মানুষের মুখে মাননীয় প্রধানমন্ত্রী যেন হাসি ফুটাতে পারেন, সেই ব্যবস্থা উনি গ্রহণ করবেন, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে এবং অর্থ বাণিজ্য সংবাদের পেজের সাথে থাকার জন্য, ভালো লাইক দিয়ে এই নিউজটি সর্বত্র প্রচারের জন্য সবাইকে আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।